কি লেভেলে বৃষ্টি, পুরোটা খালি হয়ে গেছে। দেখেন অবস্থা আপনারা। ইউরোপের লোকরা বিশ্বাস করে যে এইখানে আপনারা যদি আসসালামু আলাইকুম, আমি ইন্তিশার। আজকে আমাদের সাথে আছে ইহরাম আর মাগফিরা। আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আইফেল টাওয়ার। আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে আজকে সারাদিন আমরা যা যা করছি সব দেখাবো। পুরো জার্নিটা আজকের আমরা আপনাদেরকে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি, ইহরাম আর মাগফিরা আমরা তিনজন চলে আসছি হলো, আর সাথে ড্যাডি মামনিও আছে, আমরা পাঁচজন আর কি। আমরা চলে আসছি হলো গার দু নর্থ মেট্রো স্টেশনে। এখানে আপনারা যদি সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করেন, আপনারা যদি আশেপাশে দেখেন একটু খালি খালি মনে হচ্ছে, বেশি একটা ভিড় নাই। এটার কারণ হলো এখন আমরা আসছি নর্মাল পিরিয়ড, সেই পিরিয়ডে যখন ট্যুরিস্টরা আসে সেই পিরিয়ডে আপনাদের প্রচুর মানুষ হয়। হ্যাঁ, যখন ফর এক্সাম্পল জুলাই, অগাস্ট অথবা যখন আপনাদের স্কুল ছুটি দেয় তখন প্রচুর ট্যুরিস্ট আসে, তখন এদিকে আপনাদের প্রচুর ভিড় হয়। এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হলো ট্রোকাডেরো মেট্রো স্টেশনে। এখানে আপনারা আসবেন, এটা হলো এখানে এসে আপনারা নেমে যাবেন। এটা হলো আইফেল টাওয়ারের মেট্রো স্টেশন। মানে আপনারা পুরো ফ্রান্স, মানে পুরো প্যারিসে যেখান থেকে আপনারা মেট্রো স্টেশন নেন না কেন, হ্যাঁ মেট্রো নেন না কেন, আপনার মেট্রো নিয়ে চলে আসবেন হলো ট্রোকাডেরো এই মেট্রো স্টেশন। এখানে আপনারা নেমে যাবেন। এখান থেকে নেমে গেলে আপনারা একটু বের হলেই, একটু হাঁটলেই কিন্তু আইফেল টাওয়ার পেয়ে যাবেন। তো আমরা ট্রোকাডেরো স্টেশন থেকে এখন বের হচ্ছি। বের হওয়ার পরে আপনারা মানে 1 মিনিট হাঁটলে আইফেল টাওয়ার। আপনাদের কয়েকটা মেট্রো স্টেশনে এসকেলেটর আছে আর কয়েকটা নাই। এটা আপনাদের খেয়াল রাখতে হবে যখন আপনারা ফর এক্সাম্পল যদি কোনো বেবি নিয়ে আসেন, কোলের বেবি যাকে আপনারা ট্রলিতে রাখছেন, ঠিক আছে, তো ট্রলি আপনাদের কিন্তু নামাইতে উঠাইতে মেট্রো স্টেশনে ঝামেলা হইতে পারে যদি আপনারা একা একা আসেন। হ্যাঁ, শুধু একা একা একটা বাচ্চা নিয়ে ট্রলি না আসলে একটু কমপ্লিকেশন হবে। তো এটা মাথায় রেখে আপনারা কিন্তু মেট্রোতে জার্নি করবেন। আর যদি আপনারা উবার অথবা আপনার এখানে আরও আছে বোল্ট আছে, যেখানে আপনারা ক্যাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন, BOLT। তো আপনারা এমন অনেকগুলো অ্যাপস আছে, ওইগুলো দিয়ে আপনারা চাইলে গাড়ি বুক করে পুরো ফ্রান্সে আর কি ঘোরাফেরা করতে পারবেন। এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, কারণ এখানে আপনাদের পুলিশ ছিল, পুলিশ সব চেক করতেছিল, অনেক চেকিং হচ্ছিল, অনেক কন্ট্রোল হচ্ছিল। হ্যাঁ, কারণ আপনাদের ফ্রান্সের কয়েকদিন পরে অলিম্পিক, তো এদিকে আপনাদের কন্ট্রোল বেড়ে গেছে অনেক, আর প্রাইসও আপনাদের একটু বেড়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা মিউজিয়ামের যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের নিচে দাঁড়ায় আছি, কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি, হিরাম আর অনেক ঠান্ডা ছিল, তো আমাদের গলায় আমরা কাশকু পরে আসি। তো বাইরে দেখেন, আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কি না, কিন্তু মাত্র আপনাদের বৃষ্টির একটু একটু কমতেছে। হ্যাঁ, কারণ একটু আগে প্রচুর বৃষ্টি হইতেছিল আমরা যখন আসছি, কিন্তু বৃষ্টি আপনাদের তো থামতেছে না, বৃষ্টি কমে আবার বেড়ে যায়, কমে আবার বেড়ে যায়। তো তারপর আমি, হিরাম, ড্যাডি, মামুন আমরা সবাই ডিসাইড করলাম আইফেল টাওয়ারে যেতে হবে না। প্রচুর বৃষ্টি হঠাৎ শুরু হয়ে যায়, বারবার বৃষ্টি শুরু হওয়াতেই আমরা ভাবলাম আমরা যে আজকে আর আইফেল টাওয়ারে যাবো না। আজকে আরেকটা দিন, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিল না, রোদ্র উঠছে, তো আমরা ভাবলাম আপনাদেরকে কাছের থেকে যে আইফেল টাওয়ারটা দেখাই। এখানে আমরা আইফেল টাওয়ারের একদম কাছে চলে আসছি। এই দেখতে পারতেছেন আপনার আইফেল টাওয়ার। একটু পরে আমরা আপনাদেরকে একটা মজার একটা জিনিস দেখাবো, ইউরোপিয়ানরা একটা জিনিস বিশ্বাস করে, তো আমরা আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো। এইটা কি সেটা আপনাদেরকে দেখাবো, এইটা নিয়ে আমরা আরও ইনফরমেশন আপনাদেরকে দিব। এর আগে আপনারা দেখেন আইফেল টাওয়ারের যে আশেপাশের পরিবেশ এরকম। নর্মালি আপনাদের আরও অনেক বেশি ট্যুরিস্ট থাকে আইফেল টাওয়ারের আশেপাশে, যদি আপনারা জুলাই অগাস্টের দিকে আসেন, মানে যখন আপনাদের সামার ভ্যাকেশন তখন আসেন। এখানে আমরা চলে আসছি হলো আপনাদের যেই সেইন রিভারটা আছে, হ্যাঁ সেই রিভারের সামনে। ইউরোপের লোকরা বিশ্বাস করে যে এখানে আপনারা যদি আপনাদের মনের ইচ্ছা বলেন, হ্যাঁ বলে এখানে তালা মারেন, তালা মেরে তালা যে চাবিটা, সেই চাবিটা আপনারা ছুঁড়ে সেইন নদীতে ফেলে দেন, তাহলে আপনাদের এই ইচ্ছাটা পূরণ হবে। তো এটা ওরা বিশ্বাস করে আর কি। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর তালা মারা আছে, আর ওরা মনে করে এটা করলে ওদের যা উইশ আছে সব কিছু পূরণ হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আইফেল টাওয়ারের সামনে, এটা আরেকটা দিন আমরা চলে আসছি আইফেল টাওয়ারের সামনে, যেদিন বৃষ্টি কম ছিল। এই যে আইফেল টাওয়ার, সুন্দর একটা রৌদ্র উঠছে, মোটামুটি ভালোই আপনাদের ওয়েদার, যদিও রৌদ্র আছে আপনারা কিন্তু দেখতে পারতেছেন, কিন্তু তাও ঠান্ডা কিন্তু কম না। এটা হলো আইফেল টাওয়ারের পাশের থেকে আমরা আপনাদেরকে আইফেল টাওয়ারটা দেখাচ্ছি, যাতে পুরো আইফেল টাওয়ার আপনাদেরকে দেখাইতে পারি। নিচে দেখতে পারতেছেন অনেকগুলো বোট আছে, তো এই নদীতে আপনারা অনেকগুলো বোট পেয়ে যাবেন, যেখানে আপনারা আইফেল টাওয়ারের চতুর্দিকে ওরা ঘুরাই দেখাবে। মানে এই বোটে যদি আপনারা উঠেন, আপনাদের কয়েকটা অপশন আছে। এখানে কয়েকটা টাইপের বোট আছে, একটা হলো রেস্টুরেন্ট বোট,
হ্যাঁ, যেখানে আপনারা বসে ধরেন আপনারা ডাইন ইন করতে পারবেন, ডাইন আউট করতে পারবেন, ঠিক আছে? তো এখানে বসে আপনারা বিজনেস মিটিং করতে পারেন অথবা আপনারা ফ্রেন্ডদের সাথে এসে বসে খেতে পারেন। আপনাদের বোর্ডগুলো আছে সেখানে। আর এটা হলো আপনাদের সাইট সিইং বোর্ড, যেটা আপনাদের 2 তলা পর্যন্ত আছে। আপনারা পুরো আইফেল টাওয়ারের আশেপাশে ঘুরে খুব এনজয় করতে পারবেন। আমি আপনাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করি ফ্রান্সে আসলে এই বোর্ডগুলোতে উঠতে। এগুলোকে বলা হয় বাতো মুশ। এখানে আপনারা দেখতে পারতেছেন আইফেল টাওয়ারের, দেখেন আমি আপনাদেরকে যে বলি বৃষ্টি, দেখেন কি লেভেলের বৃষ্টি, পুরোটা খালি হয়ে গেছে, দেখেন অবস্থা আপনারা। এখন চলে যাব হলো মামুনি ড্যাডির একটা ফ্রেন্ড আছে বাংলাদেশি, ওনাদের বাসায়। তো ওনাদের বাসার আশেপাশে আমরা চলে আসছি। ওনাদের বাসার পাশে রাব্বানি আঙ্কেলের রেস্টুরেন্টও আছে। তো যারা যারা আপনারা রাব্বানি আঙ্কেলের রেস্টুরেন্ট নিয়ে ভিডিও দেখতে চান, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা ডেসক্রিপশন বক্সে ক্লিক করে রাব্বানি আঙ্কেলের রেস্টুরেন্টটা কেমন সেটা আপনারা ভিডিও দেখতে পারবেন। সব কিছু আপনারা ওই ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের যে ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সব কিছুর অফিসিয়াল যে লিঙ্ক সেটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সব কিছু আপনারা ফলো করে আসতে পারেন। আল্লাহ হাফেজ।